প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বিষয়ক বইয়ের অনুশীলনী 3-এর যে 11 এবং 12 নম্বর অঙ্কটি রয়েছে, সেই 11 এবং 12 নম্বর অঙ্কটি নিয়ে। আমরা যদি এখানে 11 নম্বর অঙ্কটি খেয়াল করি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থ যা তার 3 গুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ মানে একবার ঘুরে আসতে 1 কিলোমিটার হাঁটা হয়। তাহলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো এখানে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে মূল বিষয় যেটি সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আর হচ্ছে একবার প্রদক্ষিণ করতে মানে একবার চারদিকে ঘুরে আসতে। আমাদের মাথায় একটু রাখতে হবে যে চারদিকে যদি একবার ঘুরে আসতে বা চারদিকে একবার এরকম কোনো কিছু বলে, তাহলে আমাদেরকে সেটা করতে হবে, যেটা হচ্ছে পরিসীমা। তো চলো আমরা 11 নম্বর অঙ্কের সমাধান চলে যাই। মনে করি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ আমরা ধরে নিলাম x মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ। তাহলে 3 গুণ প্রস্থ যদি x মিটার হয়, তাহলে দৈর্ঘ্য হবে তার 3 গুণ মানে x × 3 ইকুয়াল হচ্ছে 3x মিটার। তাহলে পরিসীমা, তাহলে আমরা জানি পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো তাহলে 2 এর জায়গায় 2, দৈর্ঘ্য কত এখানে দেওয়া আছে 3x, প্লাস প্রস্থ কত, প্রস্থ হচ্ছে x, এত এককটা তখন হবে মিটার। তো এখানে আমরা পরিসীমা পেলাম 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 এর জায়গায় 2, দৈর্ঘ্য মানে হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে x মিটার। তো এখানে এই পরিসীমাটা অর্থাৎ বাগানটা একবার, এই যে এটা যদি হয় আয়তাকার বাগান একটা, এটা এখান থেকে হাঁটা শুরু করলে এদিকে চারদিকে একবার ঘুরে আসলে মোট 1 কিলোমিটার হাঁটা হয়। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এই 2 গুণ 3x প্লাস x ইকুয়াল হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মিন্স 1000 মিটার। বাংলায় লিখতে পারি, ইংলিশে লিখলাম 1000। বা এখানে 3x প্লাস x এর সাথে 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ। তাহলে 3x আর প্লাস হচ্ছে 4x ইকুয়াল হচ্ছে 1000 ভাগ 2 মিটার, বা 4x সমান 2 দিয়ে 1000 কে ভাগ করলে হবে 500 মিটার। তার মানে 4x সমান 500 মিটার। তাহলে 4x এর সাথে 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ, বা x সমান 500 ডিভাইডেড হচ্ছে 4। তাহলে যদি ভাগ করি আমরা 4 দিয়ে 500 কে, এই 100 একবার যায়, 4 কে 4 রইল 1 0 4 দুগুণে 8 রইল 2 0 4 5 20 125। তাহলে হচ্ছে 125 মিটার। তার মানে x সমান 125। তাহলে x কাকে ধরছিলাম, আয়তাকার বাগানের প্রস্থ। তাহলে সুতরাং প্রস্থ 125 মিটার, আর বাগানের দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তার মানে 125 ইন্টু হচ্ছে 3। তাহলে 125 কে 3 দিয়ে গুণ করলে 3 5 15 5, হাতে আছে 1, 3 দুগুণে 6 1 7, হাতে কিছু নাই, 3 3 375 মিটার। তাহলে আমরা আয়তাকার বাগানের দৈর্ঘ্য পেলাম এবং প্রস্থ পেলাম। আয়তাকার বাগানের দৈর্ঘ্য পেলাম হচ্ছে 375 আর প্রস্থ হচ্ছে 125 মিটার।
এবার আমাকে বের করতে হবে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করে ফেলেছি, তাহলে আমার অঙ্ক এখানে শেষ। যেহেতু আমাকে বলেছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 375 মিটার আর প্রস্থ হচ্ছে 125 মিটার। তো এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান, সহজ একটি সমাধান, এবং এর আলোকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতেও পারে। এরপর 12 নম্বর অঙ্কটি, প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি পার্কের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? তা আমরা ইতিমধ্যে পেলাম যে যদি চারদিকে একবার প্রদক্ষিণ বা চারদিকের কথা বলে তাহলে পরিসীমা বের করতে হবে। তাহলে 12 নম্বর অঙ্কটিও যা আছে এটা আমাকে পরিসীমা বের করে তারপরে করতে হবে। তাহলে আমাকে বলছে চারদিকে একবার বেড়া দিতে প্রতি মিটারে 100 টাকা খরচ হয়। তাহলে পুরা বাগানটায় বেড়া দিতে আমার মোট কত টাকা খরচ হবে? তাহলে আমরা পাশেই 12 নম্বর অঙ্কটি করি। 12 নম্বর লিখব যে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 100 মিটার। যেহেতু লম্বা বলছে তাহলে লম্বাটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এরপর বাগানের প্রস্থ হচ্ছে 50 মিটার। তাহলে আমরা জানি পরিসীমা, যেহেতু একবার চারিদিকে প্রদক্ষিণ করে মানে বেড়া দিবে, চারিদিকে একবার বেড়া দিবে, তাহলে পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত এত। তাহলে 2 এর জায়গায় 2, দৈর্ঘ্য আমার এখানে কত 100 যোগ প্রস্থ হচ্ছে 50, এত। তাহলে 2 গুণ 100 সাথে 50 যোগ করলে হবে 150 মিটার। তাহলে 150 দুগুণে 300 মিটার। তার মানে আমি পেলাম এই চারদিকে যে পরিমাপ, অর্থাৎ বাগানের চারদিকে যে পরিমাপটা সেটা হচ্ছে 300 মিটার। আর এখানে বলছে প্রতি মিটারে 100 টাকা করে বাগানে বেড়া দিতে খরচ হয়। তাহলে প্রতি মিটার মানে 1 মিটার খরচ হয় 100 টাকা। সুতরাং টোটাল হচ্ছে কত 300 মিটার। তাহলে 300 মিটার খরচ হয় অবশ্যই 100 টাকা, 1 টাকা থেকে মানে 1 মিটার থেকে বেশি হবে। তাহলে 100 গুণ 300, তাহলে 3 হচ্ছে 3 আর 4টা শূন্য, 1 2 3 4, তার মানে 30,000 টাকা। তার মানে যে বাগানের দৈর্ঘ্য লম্বায় হচ্ছে 100 মিটার আর চওড়ায় হচ্ছে 50 মিটার, সেই বাগানে চারদিকে বেড়া দিতে যদি 100 টাকা করে প্রতি মিটারে খরচ হয় তাহলে মোট খরচ হবে 30,000 টাকা। অর্থাৎ আমার এই 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কটি মোটামুটি খানিকটা একই রকম। তো 12 নম্বর অঙ্কটি আমরা আবার একটু যদি খেয়াল করি, সেটা হয়েছিল যে প্রতি মিটারে 100 টাকা, তাহলে প্রতি মিটার মানে 1 মিটার বাগানে খরচ হয় 100 টাকা। তাহলে কথা হচ্ছে যে বাগানটি, সেই বাগানটি চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? তাহলে চারদিকে বললে আমরা শিখেছি, চারদিকে বললে করতে হবে হচ্ছে পরিসীমা। তাই লিখেছি, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, প্রস্থ হচ্ছে 50 মিটার। তাহলে আমরা জানি পরিসীমা সমান কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত একক। তাহলে 2 এর জায়গায় 2, দৈর্ঘ্য কত 100, প্রস্থ কত 50, তাহলে 100 যোগ 50, 100 সাথে 50 যোগ করলে 150, আর এর সাথে 2 দিয়ে গুণ দিলে 150 দুগুণে 300। তাহলে 1 মিটারে খরচ হয় 100 টাকা, তাহলে 300 মিটারে খরচ হবে অবশ্যই 1 টাকা, 1 মিটারের থেকে বেশি। তাহলে উত্তর 30,000। তো এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী অনুশীলনী 3-এর যে 11 এবং 12 নম্বর অঙ্কটি রয়েছে, সে 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই দুটি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন।
ধন্যবাদ।